আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আজকে আপডেট তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ব্যবহারিকে কত নম্বর দিবে এবং সর্বোচ্চ নম্বর আমরা পাবো কিনা, মূলত সেই বিষয়ে কথা বলবো। আর কোন কোন বিষয়ে তোমাদের ব্যবহারিক মার্ক দিবে, মূলত সেই বিষয়টাও আজকে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত কথা বলবো যে ব্যবহারিক যে পরীক্ষাটা হয়েছে বা হয় নাই, কিন্তু তোমরা জানো তোমাদের পরীক্ষাটা হয় নাই। তোমাদের এই ব্যবহারিক যে নম্বরটা, এটা কিন্তু শুধু আইসিটির ক্ষেত্রে প্রযোজ্য আর পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই দুইটা পরীক্ষাতে দেখা গেছে তারা ব্যবহারিক নাম্বারটা পাবে। এখন বোর্ড কর্তৃপক্ষ বলছে যে জেএসসি এবং এসএসসির যে রেজাল্ট কার্ড বা মার্কশিট, সেইটা তারা ফটোকপি চাচ্ছে। এই ফটোকপি কিন্তু 12 তারিখের মধ্যে তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী একটা রেজাল্ট প্রকাশ করবে। তার আগে তারা বলেছে যে এই ব্যবহারিক নম্বরটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তারা একটা নাম্বার পাঠিয়েছে, সেই নাম্বার অনুযায়ী তাদেরকে মার্ক দেওয়া হবে। এখন ব্যবহারিকে সর্বোচ্চ নম্বর দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। যে শিক্ষার্থীরা বলতেছে যে আমাদের যেন সর্বোচ্চ নম্বর দেয়। দেখো, ব্যবহারিকে সাধারণত 24 বা 23-এর নিচে কাউকে দেওয়া হবে না। ব্যবহারিকে তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমরা ব্যবহারিকে সর্বোচ্চ নম্বর পাবা বলে আশা করা যায়। এখন অনেকেই বলতেছে যে আমি তো আইসিটি ভালো পরীক্ষা দেইনি, আমি 5 থেকে 6টা নৈর্ভিত্তিক হবে। অনেকেই বলতেছে আইসিটি লিখিততে আমার 14টা বা 13টা এরকম হয়েছে, সেক্ষেত্রে কি আমাকে পাস দিবে? দেখো, এক্ষেত্রে আমি বলবো তোমার যদি লিখিত এবং আহ অর্থাৎ ব্যবহারিক এবং কি এমসিকিউ যে অপশনটা আছে সেখানে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। এখন এমসিকিউ তে তোমাকে সর্বনিম্ন হলেও 8 পেতে হবে, লিখিততে তোমাকে 17 পেতে হবে, তাহলে তুমি পাস করবা। এবং তোমার যে ব্যবহারিক অংশটা সেখানেও 8 পেতে হবে। এখন ব্যবহারিক অংশ সর্বনিম্ন হলেও 23 মার্ক দেওয়া হবে বলে আশা করা যায়। এবং বোর্ড কর্তৃপক্ষ যেটা নির্দেশ দিয়েছে যে তোমাদের এবারে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক তারা আসলে কি করে, তারা দেয় কিনা। তোমাদের রেজাল্ট কিন্তু 40 দিনের মধ্যে পাবলিশ করা হবে। তোমরা সবাই অবগত আছো, তোমাদের রেজাল্ট আর কিছুদিনের মধ্যে পাবলিশ করা হবে। এখন সেই অনুযায়ী তোমাদের কার্যক্রম অলরেডি শেষ। এখন এই মুহূর্তে ব্যবহারিকের নম্বরটা তারা অলরেডি যোগ করে দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। আর যেগুলা তোমরা পরীক্ষা দিতে পারোনি সেগুলা কিন্তু 25 মার্ক আসবে জেএসসি থেকে এবং 75 মার্কের ডিস্ট্রিবিউশন হবে এসএসসি থেকে। দেখা যাক রেজাল্টে তোমাদের আসলে মূলত কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর অনেকাংশে ভিডিও নির্ভর করে। ভিডিও আসবে কোন ধরনের, তোমরা ভিডিও চাও, কোন বিষয়ে জানতে চাও, অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।